লোককথা ও ভক্তিগ্রন্থে তুলসীদাসজিকে ঘিরে বহু অলৌকিক কাহিনী পাওয়া যায়। বলা হয় একদিন কয়েকজন লোক এক ব্রাহ্মণের মৃতদেহ দাহ করতে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তুলসীদাসজি সেই পথ দিয়ে যাচ্ছিলেন। ব্রাহ্মণের বিধবা স্ত্রী তাকে প্রণাম করলে তুলসীদাসজি স্বভাবতই তাকে সৌভাগ্যবতী হওয়ার আশীর্বাদ দেন। স্ত্রী বিস্ময়ে বললেন তার স্বামী তো সদ্য মৃত্যুবরণ করেছেন। তুলসীদাসজি রামনাম স্মরণ করে বললেন ঈশ্বরের কৃপায় অসম্ভব সম্ভব হতে পারে। লোককথায় বর্ণিত আছে মৃত ব্রাহ্মণটি পুনরায় জীবিত হয়ে ওঠে। এই ঘটনা চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। খবরটি যখন মোগল সম্রাট আকবরের কানে পৌঁছায় তিনি তুলসীদাসজিকে রাজদরবারে ডেকে পাঠান এবং একই অলৌকিক কাজ দেখাতে বলেন। তুলসীদাসজি স্পষ্ট বলেন যে তিনি কোনো চমৎকারই করেন না, তিনি শুধু রামভক্ত। এই অস্বীকৃতিতে ক্রুদ্ধ হয়ে আকবর তাকে কারাগারে বন্দী করেন। বলা হয় কারাবাসের সময়ই তুলসীদাসজি হনুমান চালিসা রচনা করেন। 1 মাস পর হঠাৎ হাজার হাজার বাঁদরের দল শহরে তাণ্ডব সৃষ্টি করে। আকবর বুঝতে পারেন তুলসীদাসজির ভক্তি সত্যিই অনন্য। তিনি ক্ষমা প্রার্থনা করে তুলসীদাসজিকে মুক্ত করেন এবং রাম ও হনুমান ভক্তদের সম্মান দেওয়ার নির্দেশ জারি করেন।